কখনো কখনো চিন্তায় পড়ে যায় যে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তি এই কথা কেমন করে লিখতে পারে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। এটা কেউ লিখতে পারে? এখন তো ঝামেলা চলছে কি নিয়ে ভাই? কিয়াম করা বিদআত, মিলাদ করা বিদআত, এই দু তিনটা জিনিসে মানুষকে আটকে রেখে দিয়েছে। আমার মোবাইলের মধ্যে আমি লিখে রেখেছি অনেক খুঁজাখুঁজি করে 450 জন শুধু আরবের ইমাম 1000 বছর থেকে 1200 বছর থেকে 1200 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত 700 বছর পূর্বে, 800 বছর পূর্বে, 1100 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে 450 জন শুধু আরবের ইমাম, আমার জানা মতে বেশি হতে পারে, 450 জন ইমাম 1200 বছর পূর্বে থেকে নিয়ে নবী মুস্তাফার মিলাদের প্রতি কিতাব লিখে তাকে জায়েজ প্রমাণ করেছেন। কত ইমাম বললাম? 450। তাদের নামও লেখা আছে, কিতাবও লেখা আছে। কেউ চাইলে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দিব। কিন্তু পৃথিবীর মুসলমান আজ যারা রাসূল পাকের মিলাদ পালন করলে চুলকানি উঠে যায়, ব্যারাম উঠে যায় রাসূল পাকের মিলাদ পালন করলে, এটা কেন হয় বাবা? মিলাদ পালন করলে নবী পাকের প্রতি ভক্তি বাড়বে, কিয়াম করলে নবী পাকের প্রতি ভক্তি বাড়বে। আর আমরা মিলাদ কিয়াম কেন করি? যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, যারা লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যারা লিখেছে নবী কিয়ামতে কোনো সুপারিশ করতে পারে না, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতেও বড় মুশরিক। এইগুলি যারা লিখেছে আজকে তারা নিজের বিদআতি আকীদাকে, কুফরি আকীদাকে দাফন করে রেখেছে, মানুষকে মিলাদ আর কিয়াম সামনে করে। সাহাবা মিলাদ করেনি, তাবিঈনরা মিলাদ করেনি, তো সাহাবী আর নবী যদি না করলে নাজায়েজ ও হারাম হয়ে যায়। নবী এবং সাহাবী পাক্কি মসজিদ তৈরি করেছেন, পৃথিবীর কোন মায়ের লাল দেখা। নবী এবং সাহাবীর যুগে মসজিদের মিনার তৈরি হতো না, নবী এবং সাহাবীর যুগে মসজিদের মেহরাব ছিল না। তাই যারা বলে নবীর যুগ সাহাবীর যুগে মিলাদুন নবী হয়নি, তাই এখন আমরা করব না, এই জন্য আমি তাদেরকে বলতে চাই নবী সাহাবীর যুগে মিলাদুন নবী হয়নি, তো গায়ের জোরে নবী মুস্তাফার মিলাদকে বন্ধ করতে চাও তো নবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, সাহাবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, মসজিদের মিনার ছিল না, মসজিদের মেহরাব ছিল না, তো তোমরা যদি মুনাফিক না থাকো তো ভেঙে দাও মসজিদ, ভেঙে দাও মেহরাব, আর এলান করে দাও যেমন মসজিদ নবী তৈরি করেছেন আমরা তেমনই মসজিদ তৈরি করি। না কি বলেন বাবা? তো ওটা আপনার বলা জায়েজ বানিয়ে দিবে কায়দা কুল্লিয়া করে, ইবাদতের জন্য জায়েজ। ইবাদতের জন্য মানে কি? যত সুন্দর মসজিদ তৈরি করব, মুসাল্লিরা নামাজ পড়ে আরাম পাবে, তাই ইবাদতের জন্য জায়েজ। তো বেটা তুমি মসজিদকে সাজাচ্ছ, রং করছো, এসি লাগাচ্ছ যাতে মুসাল্লি বাড়ে। আমরা নবী পাককে দাঁড়িয়ে সালাত ও সালাম জানাই, নবীর মিলাদে মিছিল বের করি যাতে অন্তরে নবী মুস্তাফার মহব্বত বাড়ে। তো নবীর মহব্বতের চাইতে বড় ইবাদত পৃথিবীতে কি রয়েছে? নামাজ তো কুল কায়নাত পড়ে, আর নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম স্বয়ং রব্বুল আলামিন পড়ে। আর ইবাদত করি আমরা খোদার বান্দা হওয়ার কারণে, আর খোদা মুস্তাফার প্রতি দুরুদ পড়ে নবী পাককে মহব্বত করার কারণে। তো মহব্বত কত রাসূলের পাককে আল্লাহ পাক করছেন। এইজন্য আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে 72 ফিরকা জাহান্নামে কেন যাবে, আর একটি জান্নাতে কেন যাবে, আর সুন্নি জামাত যে জান্নাতি এটার কারণটা কি। এটা যদি আমরা বুঝে নিই তো কিয়ামত পর্যন্ত কেউ আপনার ঈমান নষ্ট করতে পারবে না, আপনাকে কেউ আর ধ্বংস করতে পারবে না, গুমরাহ করতে পারবে না। আহলে সুন্নাতুল জামাতের ওটাই আকীদা যেটা পূর্বের মুহাদ্দিস, সাহাবী, তাবী এবং নবী মুস্তাফার দেওয়া আকীদা, কোরআন এবং হাদিসের দেওয়া আকীদা, ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। আর বাকি থাকলো আমলের কথা বাবা, কেউ মিলাদ করছে, কেউ করে না, কেউ কিয়াম করছে, কেউ কিয়াম করে না, এটা তো আলাদা বিষয়। এতে তো ঈমানের কথা নয় যে কিয়াম করলে ঈমান চলে যাবে, মিলাদ না করলে ঈমান চলে যাবে, এটা বিষয় নয়। কিন্তু কেউ যদি আকীদা রাখে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না।
কেউ যদি বলে নবী মুস্তাফা সুপারিশ করতে পারে না, কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। কারণ কোরআনের দেওয়া আকীদা, হাদিসের দেওয়া আকীদা হচ্ছে আল্লাহর কুদরত মিথ্যা থেকে পবিত্র, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করবে। কে আছে পৃথিবীতে আমলের বলে জান্নাতে চলে যাবে? কে আছে পৃথিবীতে এমন ইবাদত গুজার ছিল যারা শহর ছেড়ে দিয়ে, গ্রাম ছেড়ে দিয়ে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে খোদার ইবাদত করেছে? তার সমতুল্য তো আপনার ইবাদত নাই। আপনি ইবাদত করতে যাচ্ছেন, কলবের মধ্যে স্ত্রী আছেন, ছেলে আছে, মেয়ে আছে, দুনিয়া আছে, সব আছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি পাহাড়ের গুফাতে ইবাদত করেছেন। উনার অন্তরে দুনিয়া বলতে কিছু জিনিসই ছিল না, উনার অন্তরে ছিল একমাত্র খোদা, খোদা পাকের এবং রাসূল পাকের মহব্বত ছিল। এইরকম আল্লাহর ওয়ালাকে, আল্লাহ ওয়ালা দুনিয়াতে গিয়েছেন, দুনিয়া থেকে যারা আল্লাহ পাকের ভয়ে জঙ্গলে গিয়ে এত কান্নাকাটি করেছে, শরীরে হাত দিয়ার চামড়া ছাড়া মাংসের একটা টুকরা ছিল না, তারা দাবি করেনি যে আমরা আমলের বলে জান্নাতে চলে যাব। তারাও এটা আকীদা রেখেছে যে কাল কিয়ামতের ময়দানে যদি খোদার জান্নাতে যায় তো মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশের বরকতে যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান যেইগুলো মূল জিনিস, যেটা বিশ্বাস করলে মানুষের ঈমান চলে যাবে, আমি আপনাকে বলতে চাই এই সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে এখন আমরা যদি উত্তর দিই তো কিছু লোক মনে করে জাহাঙ্গীর সাহেব কড়া কড়া ভাষায় বলে। জি, মানুষকে যদি বুঝাতে হয় তো মানুষের মতন বুঝাতে হবে, আর কুকুরের যদি জবাব দিতে হয় তো লাঠি ছাড়া তো কোনো রাস্তা নাই। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ রূপী অনেক কুকুর বেরিয়েছে, এরা মুসলমানদের মধ্যে শুধু ফিতনা তৈরি করা ছাড়া অন্য কোনো কাজ জানে না। এদেরকে যদি বলেন যে ফেস টু ফেস বসে মীমাংসা করো, এদের দম নাই। এই গুগলে চলে এসো, ইউটিউবে চলে এসো, মানে এখানে তো চুরি করা যাবে, কিতাবে নাই বলে দেবো অমুক কিতাব আছে, কিন্তু সামনে যদি বসে যায় তো ওর তো বাপও চুরি করতে পারবে না। এই জন্য সামনে তো কোনো চেহারা নাই। নচেত আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবি কেউ যদি মনে করে যে সুন্নিরা মুনাজারা করতে ভয় পায়, বহুত বড় অন্ধকারে আছে। আমরা কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ রয়েছে, এই ময়দানের মাটিতে ফেস টু ফেস সামনে বসে যাও, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে ফেস টু ফেস মুনাজারা করে কোন মায়ের লাল বিজয় লাভ করবে, এটা কিয়ামতের সকাল পর্যন্ত হতে পারে না। আমাদের আমল বানোয়াট রয়েছে না, আমাদের আকীদা বানোয়াট রয়েছে। তবে পৃথিবীর মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, বিদাতি কারা, বিদাত কোনটা বিদাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আপনাদেরকে পূর্বের মুহাদ্দিসদের কথা বলছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে পূর্বের মুহাদ্দিসদের আকীদা কি ছিল। 450 জন মুহাদ্দিস নাম বলে দিচ্ছি: ইমাম জৌজি, ইমাম তাহিয়া, ইমাম আবু নুঈম, ইমাম ইবনে আবু নুঈম, ইমাম সারাখসি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি, ইমাম সাখাবি, ইমাম ইসমাইল হাক্কি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে কাসির, এই বড় বড় ইমাম নবী পাকের মিলাদুন নবী নামে কিতাব লিখে বৈধ প্রমাণ করেছেন, নবীর মিলাদের আলোচনা করে গিয়েছেন। আজ পর্যন্ত কোন মোল্লার ক্ষমতা হলো না যে এইগুলি ইমামকে বিদাতি বলবে। তাহলে আপনারা বলেন তো পৃথিবীর মুসলমান 800 বছর পূর্বে, 900 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে নবী পাকের মিলাদের পক্ষে কিতাব লিখনেওয়ালা ইমাম ছিল, তো কি বুঝতে পারা গেল মিলাদুন নবী পালন করনেওয়ালা 100 বছর পূর্বে জন্ম নেয়নি, বরং খোদার কোরআন যদি খোলা হয় এই কোরআন পাকের মধ্যে নবীদের মিলাদের আলোচনা আল্লাহ বারবার করেছেন। ঈসা নবীর জন্মের আলোচনা, ইয়াহিয়া নবীর জন্মের আলোচনা আল্লাহ কোরআন পাকে কেন করলেন? আল্লাহ বান্দাকে মেসেজ দিয়েছেন, আমার নবীদের ইন্তিকালের পর আমি তাদের জন্মের আলোচনা কোরআন পাকে করে দিলাম, তাতে আমার বান্দারা জেনে নেয় নবীদের মিলাদ অর্থাৎ জন্মের আলোচনা করা, তাদের জন্মের চর্চা করা এটা বিদআত বা নাজায়েজ নয়। আমি আল্লাহ কোরআন পাকে আলোচনা করে কিয়ামত পর্যন্ত নবীদের জন্মের আলোচনা করাকে সুন্নাতে এলাহি বানিয়ে দিলাম।
তবে পৃথিবীর মুসলমান 450 জন মুহাদ্দিস, আহলে হাদিসদের বাড়িরও মুহাদ্দিস, দেওবন্দীদের বাড়িরও মুহাদ্দিস, সবাই লিখছেন কি মিলাদুন নবী জায়েজ। এবার আমি আপনাকে বলি, পৃথিবীর মুসলমান ইংরেজদের হুকুমত ভারতে আসার পূর্বে, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন, ইংরেজদের হুকুমত ভারতে আসার পূর্বে 500 বছর পূর্বে যান, 1000 বছর পূর্বে যান, 700 বছর পূর্বে যান, 800 বছর পূর্বে যান, একজন কোন ইমাম, একজন কোন মুহাদ্দিস এই কথা কিতাবে লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। নবীর যুগে কবরের আকীদা ছিল না, সাহাবীর যুগে ছিল না, 500 বছর পূর্বে ছিল না, 300 বছর পূর্বে ছিল না। ভারতবর্ষে ইংরেজদের টাকা খেয়ে সর্বপ্রথম দেওবন্দি এবং আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভী একটি কিতাব লেখে, যে কিতাবটির নাম হচ্ছে ইকরোজা, আর আরেকটি কিতাব লেখে তাকওয়াতুল ঈমান। এই দুই কিতাবের মধ্যে সর্বপ্রথম শয়তানি আকীদা লেখে খোদা মিথ্যা বলতে পারে। আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভী, দেওবন্দীদের ইমাম, তাদের কিতাব পড়েন, শত শত কিতাবে তারা লিখে রেখেছেন, কোথাও মুজাদ্দিদ, কোথাও ইমাম, কোথাও শেখ, কোথায় কি কি লিখে রেখেছেন। এই লোকটা সর্বপ্রথম লিখলো কি আল্লাহ তাআলা ঝুট বল सकता है, যদি আমি মিথ্যা বলে আসেন আমার বইয়ে কিতাব গাড়িতে রাখা আছে। এবার আমি আপনাকে বলতে চাই বাবা, একটা হলে এবার আমার দিকে লক্ষ্য করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা মুসলমান নবী পাকের যুগ থেকে স্বয়ং আল্লাহর কোরআন এবং নবীর দেওয়া আকীদা হচ্ছে যে কিয়ামতের ময়দানে পাপীরা দিশাহারা হয়ে যাবে। গুট তৈরি করে আদম নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে সব নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। ঈসা নবী বলবেন শুনো, আজ অন্য কোথাও গেলে তোমাদের কাজ হবে না, যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে তো মা আমেনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চলে যাও, উনি ছাড়া কেউ তোমাদের সুপারিশ করতে পারবে না। রাসূল পাকের নিকটে যাব, তিনি সুপারিশ করবেন। এই বিষয়ে হাদিসে মুতাওয়াতির বর্ণিত হয়েছেন। মুতাওয়াতির মানে যেই বিষয়ে ব্যাপকভাবে হাদিস বর্ণনা হয়, যেটার মিথ্যা হওয়া অসম্ভব, ওটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। আর নবী সুপারিশ করবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। ইমামে আযম আবু হানিফার আকীদা নবী সুপারিশকারী, ইমাম শাফির আকীদা নবী সুপারিশকারী, আবু বকর সিদ্দিকের আকীদা নবী সুপারিশকারী, উমর ফারুকের আকীদা নবী সুপারিশকারী, গাউসে জিলানীর আকীদা নবী সুপারিশকারী, খাজা মুঈনুদ্দিন চিশতির আকীদা নবী সুপারিশকারী। কিন্তু ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছে, যেই ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেল চাইতেও বড় মুশরিক। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? যে ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেল চাইতে বড় মুশরিক। এই পৃথিবীর মুসলমান, আমার নবী বলছেন, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, আর হাদিসের সনদ সহিহ। যারা সুপারিশকে অস্বীকার করে ওদের গুরু আলবানী পর্যন্ত হাদিসকে সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। ইবনে মাজাতে হাদিস, রাসূল পাক বলছেন, জিবরিল আমিন আসলো, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনার যত উম্মত কিয়ামত পর্যন্ত হবে বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। এটা এক নাম্বার অপশন। আরেকটি অপশন হচ্ছে শাফাত। নবী বলছেন, আমাকে শাফাত দাও, যদি আমার অর্ধেক উম্মত জান্নাতে চলে যায় তো আর অর্ধেক উম্মত কোথায় যাবে? আমি শাফাতটাকে গ্রহণ করলাম। কিয়ামতে অতক্ষণ পর্যন্ত আমার শাফাত চলবে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতও জাহান্নামে থাকবে। আমি সুপারিশ করে সব উম্মতকে জান্নাতে নিয়ে যাব। বুখারীতে সুপারিশের হাদিস, মুসলিমের সুপারিশের হাদিস, তিরমিজিতে সুপারিশের হাদিস, আবু দাউদের সুপারিশের হাদিস, হাদিসের কিতাব ভরা আছে যে কিয়ামতের মাঠে নবী সুপারিশ করবেন। আর এখনকার মৌলবি বলছে কি নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবে। আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে? বাংলাদেশের মৌলবি বলছে ভাই। আর এই মৌলবির ফলোয়ার্স ইসলামপুরে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন এদের আকীদাকে মানুষ বুঝতে পারে না। কারণ এরা বলছে, কারণ এদের ইমাম কিতাবে লিখে রেখেছেন যে যেই ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেল চাইতে বড় মুশরিক। তাহলে আহলে হাদিস এবং দেওবন্দীদের ইমামের ফতোয়া অনুযায়ী নবীও মুশরিক হলেন আর সাহাবাও মুশরিক হয়ে গেলেন।
কারণ নবী তো বলছেন আমি সুপারিশ করব, সাহাবা তো বলছেন আমি সুপারিশ করব। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, এই পৃথিবীর মাটিতে এমন কেউ এটা আকীদা পোষণ করেনি, কোন কিতাবে ছিল না। ইংরেজদের জামানায় নতুন আকীদা তৈরি করলো দেওবন্দি এবং আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভী, যে আল্লাহ মিথ্যা বলতে পারে। নতুন আকীদা তৈরি করলো, নবী মুস্তাফাকে যে সুপারিশকারী মনে করবে সেই আবু জেহেল চাইতে বড় মুশরিক, অর্থাৎ নবী সুপারিশ করতে পারে না। আরো নতুন নতুন আকীদা তৈরি করলো দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 নম্বর পৃষ্ঠায় লিখলো, নবী মুস্তাফাকে যতটুকু আল্লাহ ইলমে গায়ব দান করেছেন ততটুকু প্রত্যেক জানোয়ারকেও দান করেছেন, প্রত্যেক পাগলকেও দান করেছেন। আরো নতুন আকীদা দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবী তাহজিরুন নাস কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লিখলো, নবী মুস্তাফার পর নতুন নবী জন্ম নেওয়াকে সম্ভব বলে লিখে দিল। আরো নতুন আকীদা লিখলো, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। আরো আকীদা লিখলো, নবী মরে মাটির সাথে মিশে গেছেন, নবী পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আল্লাহর শানের সামনে নবী ওলি সব চামার চাইতে নোংরা। আহলে হাদিস দেওবন্দি দুই গ্রুপের ইমাম ইসমাইল দেহলভী আপনার সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠার মধ্যে লিখলো, নামাজের মধ্যে যদি জিনার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গাধার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না, বরং শিরিক হয়ে যাবে। এরপরও আমরা বিদাতি, আল্লাহকে মিথ্যাবাদী বলার পর তুমি সুন্নাতি, আর নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে দিলাম তাই আমরা বিদাতি। নবী মরে মাটির সাথে মিশে গেছে বলার পর তুমি পাক্কা মুসলমান, আর আমরা নবীর জন্মে আগমনে একটু খুশি পালন করলাম তো আমরা বিদাতি। তুমি লিখেছো নবীর মতন জ্ঞান পাগলকে আছে, অর্থাৎ কুকুর ছাগল প্রত্যেকটা জানোয়ারকে আছে, এরপরেও তুমি মুসলমান, আর আমরা নবীর নাম চুমুন দিলে বিদাতি। তোমরা লিখেছো নবী সুপারিশ করতে পারে না, উনি নিজেই টেনশনে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী, আর তুমি বড় মুসলমান। আর আমরা নবীকে সুপারিশকারী মনে করি। আমাদের আলা হযরত লিখেছেন, পেশে হক মুজদা শফাত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे, কিয়ামতের ময়দানে নবী কান্না করে করে আমাদের সুপারিশ করবে, আর আমাদেরকে হাসিয়ে হাসিয়ে তিনি জান্নাতে পাঠাবে। এই জন্য আমরা বিদাতি। আর তুমি ইংরেজদের দেওয়া আকীদা, ইহুদির দেওয়া আকীদা লালন করার পর তুমি বলছো আমরা পাক্কা মুসলমান, আমরা আল্লাহকে সত্যবাদী মনে করলে আমরা বিদাতি মুশরিক। আর তুমি লিখেছো আল্লাহ মিথ্যা বলতে পারে, তোমার বাপ দাদা কিতাবে লিখেছেন, তারপর তুমি বলছো আমি পাক্কা মুসলমান। আমাদের আকীদা খোদার পর সবচাইতে বেশি বড় জ্ঞানী আল্লাহর নবী মুস্তাফা। আল্লাহ মুস্তাফাকে সৃষ্টির সবচাইতে বেশি জ্ঞান দান করেছেন, এরপরে আমরা মুশরিক। আর তোমার মৌলবি লিখছে নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআন দ্বারা প্রমাণিত, নবীর জ্ঞান কম, তারপরেও তুমি পাক্কা মুসলমান। আমরা মায়ের চাইতে, বাবার চাইতে, বোনের চাইতে, ছেলের চাইতে, সব চাইতে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত করি, তাই আমরা নাকি বিদাতি, নবীকে আল্লাহ সামান করে দিলাম, নাউজুবিল্লাহ। আর তাদের কিতাব তাকওয়াতুল ঈমানে লেখা আছে, যেই কিতাবের ব্যাপারে রশিদ আহমদ গাঙ্গোহী তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহী যেই কিতাবের ব্যাপারে ফাতাওয়া রশিদাতে লিখছেন যে তাকওয়াতুল ঈমান কিতাবটি প্রত্যেক বাড়িতে রাখা আইনে ইসলাম, অর্থাৎ কোরআনের চাইতেও বড় কিতাব। কোরআন বাড়িতে রাখা আইনে ইসলাম নয়, কিন্তু এই তাকওয়াতুল ঈমানের ব্যাপারে লিখছে আইনে ইসলাম, যার বাড়িতে নেই ওই মুসলমান নয়। এরপরও এরা পাক্কা মুসলমান। এরা বলছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তবুও পাক্কা মুসলমান। আর আমরা নবী পাককে মা বাপ চাইতে বেশি ভালোবাসলে আমরা নাকি বিদাতি। তো কিয়ামতের মাঠে বুঝে নিবে, কবরে গিয়ে বুঝে নিবে। আর এটা চ্যালেঞ্জ করে খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, তোমরা আল্লাহকে মিথ্যাবাদী বলেছো, রাসূলুল্লাহর বেয়াদবি করেছো। যদি পৃথিবীতে জাহান্নামী বিদাতি কেউ হয় তো তোমরা রয়েছো, আর যদি কেউ জান্নাতি হয় তাহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান রয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব
নারে তাকবীর। যেইগুলো বিয়াদবি তোমাদের আকাবিররা কিতাবে লিখে রেখেছেন, এখন বলবে হুজুর ওই কিতাবটা আমরা চোখে দেখিনি, তারা বাবা আমরা বলছি যে ওরা এগুলো লিখেছে, আমাদের কাছ থেকে দেখিয়ে লাও। আর ওদের তৈরি করা দেওবন্দি মতবাদ, তবলিগি মতবাদ, আহলে হাদিস মতবাদকে তালাক দিয়ে দাও, যে আমরা খোদা রাসূলের গুস্তাখের দলকে তালাক দিয়ে নবী মুস্তাফার প্রেমিকের দল খাজা মঈনুদ্দিন চিশতির জামাত সুন্নি জামাতে চলে আসে। কেন তাদের দলে থাকবো? যারা রাসূলের পাকের বেয়াদবি করেছে, খোদা পাকের বেয়াদবি করেছে। আমাকে বলেন পৃথিবীর মুসলমান আল্লাহ মিথ্যা বলতে পারে, এই কথাটা ছোট? জোরে বলেন। আমি আমাদের সমাজের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদেরকে বলবো, শুনো, এরা যদি বলে মিলাদুন নবী কোথায় আছে, কিয়াম কোথায় আছে, আমরা দলিল দিতে দিতে ঠকে গেছি। আমাদের আকাবিররা দলিল দিতে দিতে ঠকে গেছে, কিন্তু মুনাফিক মানার জন্য জিজ্ঞাসা করে না, ও গুমরাহ করার জন্য জিজ্ঞাসা করে। তো আপনারা পাল্টা প্রশ্ন করবেন, মিলাদ করলে কেউ কাফির হয় না, কিয়াম করলে কেউ কাফির হয় না, খোদা মিথ্যা বলতে পারে এই আকীদা রাখলে কাফির হয়ে যায়, মুসলমান থাকে না, তার বিবি পর্যন্ত তালাক হয়ে যায়। তোমাদের ইমাম এইগুলি নিজের কিতাবে লিখেছে, এটা কোন হাদিসে আছে দেখাও, এটা কোন কোরআন পাকে আছে দেখাও। এইজন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম জালালউদ্দিন সিয়ুতির ওস্তাদ ছিলেন, ওই ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারী দেওবন্দের ছাপ, এই কিতাবের মধ্যে লিখছেন বিদাতি কারা, জাহান্নামী বিদাতি কারা, কাদেরকে নবী বিদাতি বলেছেন? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে সুন্নি জামাতকে ছেড়ে নতুন নতুন ফিরকা তৈরি করেছেন, এই প্রত্যেকটা ফিরকা হচ্ছে বিদাতি। এরা নতুন আকীদা তৈরি করে নিজের জন্য জাহান্নামকে কনফার্ম করে নিয়েছে। নতুন নতুন আকীদা বানানো, দিন থেকে হটে যাওয়া, নতুন নতুন রাস্তা তৈরি করা, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নতুন আকীদা তৈরি করিনি। মিলাদের কথা বলো, কিয়ামের কথা বলো, আমরা প্রমাণ করব যে নবী পাকের সম্মানে সাহাবাও কিয়াম করেছেন, আর নবী পাক ও সাহাবীদের সম্মানে কিয়াম করেছেন। সুবহানাল্লাহ। এবার আগে চলেন পৃথিবীর মুসলমান, এখন আপনাকে বলতে চাই বাবা, এই নবীর নাম মুহাব্বতে চুমুন দিয়ে দিলাম তো যে বিদাতি হয়ে গেল, কিন্তু ওরা আল্লাহকে মিথ্যাবাদী লিখে দিলে তো ওরা আবার সুন্নাতি হয়ে গেল। তাহলে এখানে মনে করতে হবে যে যেই ধর্মের লোক কুকুরের মাংস খায়, ওরা মানুষকে বলে আরে এরা গরুর মাংস খায় রে। দেখবেন আমাদের ভারতবর্ষের মাটিতে কিছু লোক আছে বর্তমানে যাদের নাম দেওয়া হচ্ছে অন্ধভক্ত। নামটা শুনেছেন? বাংলাতে বলে অন্ধভক্ত। আমরা গরুর মাংস খেলে আমাদের প্রতি কত অত্যাচার, কিন্তু ওরা গরুর মুত খাচ্ছে, গরুর গোবর খাচ্ছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওরা এটা মনে করছে যে আমরা মুত খাচ্ছি তো আমরা উত্তম, এরা মাংস খাচ্ছে তো এরা ছোট লোক। দৃষ্টিভঙ্গি দেখেন আপনি, যে নাপাকটা খাচ্ছে ও মনে করছে আমরা উত্তম, আর যে পাকটা খাচ্ছে ওকে আবার খারাপ মনে করে। তো অনুরূপ ভাবে লোক বেরিয়েছে যাদের আকীদা হচ্ছে বিদআত, যাদের দল হচ্ছে বিদআত। এই ভারতবর্ষের মাটিতে ইংরেজদের হুকুমতের পূর্বে 1847 এর পূর্বে এই পৃথিবীর মাটিতে না কোনো দেওবন্দি বলে জিনিস ছিল, না কোনো আহলে হাদিস বলে জিনিস ছিল। এই পৃথিবীর মাটিতে 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে যে জামাত ছিল, আজ ওই জামাত হচ্ছে সুন্নি জামাত। জোরে বল সুবহানাল্লাহ। আপনি জামে আজহার মিশর চলে যান, কম বেশি 1000-1200 বছর পূর্বের তৈরি করা মাদ্রাসা। এই মাদ্রাসা কোন আকীদাতে চলে? সুন্নি জামাতের আকীদাতে চলে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, এরা মানুষকে গুমরাহ করার জন্য শরীয়তকে পর্যন্ত চেঞ্জ করে দেয়। একটা মাসলা আপনাদের সম্মুখে বয়ান করছি, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন। এটা উম্মতে মুসলিমার এই বিষয়ে ইজমা রয়েছে। একটি কথা মনে করবেন, শরীয়তের দলিল হচ্ছে 4টি। কিছু লোক বলতে চাই কোরআনে আছে, সহি হাদিসে আছে। তো যেই ব্যক্তি বলবে কোরআন আর সহি হাদিস ছাড়া কিছুই মানি না, সেই ব্যক্তি কোরআনও মানে না, সেই ব্যক্তি হাদিসও মানে না। কারণ কোরআন বলছে যে কোরআন আর সহি হাদিস ছাড়া আরো কিছু মানো, আর এই লোক বলছে কোরআন আর সহি হাদিস ছাড়া কিছুই মানি না, তাহলে কোরআন মানা হলো? কথা বুঝবেন বাবা। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার, হে বিশ্বাসীগণ,
আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আর হুকুম দাতাদের হুকুম মানো। উলিল আমর, উলিল আমর কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, এই উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি আলিম ফকিদের আদেশ মানো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআন বলতেছে খোদার হুকুম মানো, নবীর হুকুম মানো, হক্কানি ফকিদের হুকুম মানো। আমরা কোরআনকে বিশ্বাস করি, তাই খোদার কোরআনকেও মানি, নবীর হাদিসকেও মানি, আর ফুকাহায়ে কিরামের মধ্যে ইমামে আজম আবু হানিফার ফুকাহাতকেও মানি। তাহলে কোরআন মান্যকারী তারা হল না আমরা হলাম বাবা? আরে বলছে আল্লাহর কোরআনকে মানো, নবীর হাদিসকে মানো, উলিল আমর বাদ। তো কোরআনের একটা অংশ নিয়ে আর একটা অংশকে বাদ দিয়ে দিলে কোরআন মানা হলো না, কোরআনের সাথে মাজাক করা হলো।